আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, টেলিভিশনের পরিচালক আছে, উপস্থাপিকা আছে, যাদের ঘরের কাজের মেয়েকে এমন নির্মর্ম নির্যাতন করছে, শরীরের মধ্যে খুন্তিতে আগুনে ছাকা দিয়া গায়ে দিছে, ও টেলিভিশনের চ্যানেলে আইসা আবার হিউম্যান রাইটসের কথা বলে। এগুলো ভণ্ড ছাড়া, প্রতারক ছাড়া, বিজাতিদের দালাল ছাড়া এই জাতির জন্য তারা আর কোনো কিছুই কল্যাণ বয়ে আনতে পারবে না তারা। পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করতেছিলাম গত জুমায়। এই আয়াতের অর্ধেক অংশের উপর আমরা কথা বলেছি, বাকি অর্ধেকের উপর আজকে আমরা কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আপনারা ছিলেন ম্যাক্সিমাম মানুষ। আমাদের কথা চলতেছিল মানুষের অধিকার সম্পর্কে, হক সম্পর্কে, আধুনিক ভাষায় যেটাকে আমরা মানবাধিকার বলি বা হিউম্যান রাইটস। সেই হিউম্যান রাইটসের উপরে, মানবাধিকারের উপরে ইসলামে যে দিক নির্দেশনা আছে তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো সূরা নিসার 36 নম্বর আয়াত। এই সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ 10 প্রকারের মানুষের অধিকারের কথা বলেছে। কত প্রকার? আর স্বয়ং রব্বুল আলামিনের অধিকারের কথা বলেছে। তা আমরা গত জুমায় যে 5 প্রকার মানুষের সংক্ষিপ্ত অধিকারের কথা আলোচনা করছিলাম, 1 নম্বর ছিল হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার অধিকার, আল্লাহর ইবাদত করা, তার সাথে শিরিক না করা। 2 নম্বরে ছিল পিতামাতার অধিকার। পিতামাতাকে যদি আমরা 2 জনকে মিলে একটা ধরি তাহলে পুরো আয়াতের সংখ্যা হবে 10, মানে 10 জনের বিষয়ে আলোচনা। আর যদি পিতাকে আলাদা করে ধরি, মাতাকে আলাদা করে ধরি, তখন এই আয়াতের মধ্যে 11টা অধিকারের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার অধিকার সহ। তাহলে পিতামাতার অধিকার। 3 নম্বরে ছিল ওয়াবিদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন, তাদের অধিকার। 4 নম্বরে ছিল ইয়তিমের অধিকার, ওয়াল ইয়াতামা, সমাজে যারা ইয়তিম আছে তাদের অধিকার। 5 নম্বরে ছিল ওয়াল মাসাকিন, যারা মিসকিন, হতদরিদ্র, নিঃস্ব, দুস্থ, এই মানুষগুলোরকেই অধিকার। এই 5টা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে একেবারে। 6 নম্বরে যে বিষয়টা আজকে আমাদের আসবে সেটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। তোমাদের উপর অধিকার রয়েছে যাদের অধিকার তোমরা আদায় করতে বাধ্য। দুনিয়ার আইনে না, কোরআনের আইনে আদায় করতে বাধ্য। এটার 2টা অর্থ। একটা হলো রাষ্ট্রীয় আইনে বাধ্য, আর একটা হলো কোরআনের আইনে বাধ্য। তবে কোরআনের আইনে যে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতা এখন বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আমাদের উপরে কোনো কি নাই, প্রশাসন নিয়োগ করা নাই। মানে এই আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কোনো পুলিশ ধরবে না, থানায় গেলে মামলাও নিবে। কিন্তু এইটা নিত কখন? যখন ইসলামী হুকুমত থাকতো তখন এইটা নিত, যে ভাই কি ভাইয়ের অধিকার আদায় করছে কিনা, ভাই কি ঠিকমতো বোনের সম্পদ দিচ্ছে কিনা, পিতামাতার খোঁজখবর সন্তান কি পরিমাণ নিচ্ছে, এগুলো নিয়ে তখন কি করা হইতো? ধরপাকড় করা হইতো। তাহলে যা হোক, তাহলে বাধ্য শব্দের অর্থ হলো যে আমরা দুনিয়ায় যদি মাপও পেয়ে যাই, অধিকারগুলো আমরা আদায় না করি, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় সম্পর্কে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, এবং এই হক আল্লাহ তাআলা কিয়ামতে কি করবেন? আদায় করে দিবেন। শুধু মানুষের হক না, মানুষের অধিকার না। নবীজি বলেন, তিরমিজি শরীফের 2420 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা হাত্তা ইউকাদা লিশাতিল জালাহা মিনাশ শাতিল করনা। নবীজি বলেন, কিয়ামতের সময় শুধুমাত্র মানুষ না, পশু পাখির হক, অধিকার যারা এই পৃথিবীতে লঙ্ঘন করেছে, সে পশু হোক মানুষ হোক, সে অধিকারকে আল্লাহ তাআলা কিয়ামতে হিসাব নিকাশের আওতায় এনে সেটা আদায় করে দিবেন। এই পশুর হকের ব্যাপারে একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে। নবীজি বলেন, বানি ইসরাইলের একজন মহিলা
সে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করত, কিন্তু একটা বিড়ালের অধিকার থেকে তাকে বঞ্চিত করার কারণে সে জাহান্নামী হয়েছে। বিড়ালকে ঘরে রেখেছে, যথাযথ তাকে খাবার খেতে দেয় নাই, আবার বিড়ালটাকে স্বাধীনভাবে মুক্ত স্বাধীন ছেড়েও দেয় নাই। একটা বিড়ালকে আপনি যদি ঘরবন্দি করে রাখেন, নিজের হিসাবে স্বীকৃতি দেন, আপনার ফ্ল্যাটের ভিতরে থাকে, তাহলে ওই বিড়ালটাকে খাবার দেওয়া এইটা মানুষ হিসাবে আপনার কাছে তার প্রাপ্য, মালিক হিসাবে। কথা কি বুঝতেছেন? তাহলে এই হক আদায় না করার কারণে বিড়ালটাকে বেঁধে রেখেছে, খাবারও দেয় নাই, আবার সে তাকে মুক্ত স্বাধীন ছেড়েও দেয় নাই। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার তাহাজ্জুদ, তার তাসবিহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। কথা কি বুঝতেছেন? আরেকটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মহল্লায় গেলেন, মদিনার খেজুর বাগানের পাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকে দেখে একটা উট বাগানের এক প্রান্ত থেকে খুব দ্রুত গতিতে দৌড়ে আসতে লাগলো। লোকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উটটা আসতেছে এটা পাগল হয়ে গেছে কিছুদিন যাবৎ, সে তার মালিককে কামড় দেয়, তার উপরে আক্রমণ করে, তো আপনি তার থেকে সাবধান থাকেন, সরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, উট আমাকে চিনে, সুবহানাল্লাহ বলেন, সে আমাকে আক্রমণ করবে না। তো ওই উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো, কাছাকাছি, খুব সভ্য শান্ত ভদ্র বালকের মতো পাশে এসে দাঁড়ালো এবং মাথাটাকে নিচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট মুখ হা করে কি যেন বলল, ফিস ফিস করে। সাহাবায়ে কেরাম বুঝলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটের মালিক কোথায়, তাকে ডাকা হোক। উটের মালিককে ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই উটের কি অবস্থা? সে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, উটটা কিছুদিন যাবৎ তার ব্রেনটে সমস্যা, পাগল হয়ে গেছে, ধারে কাছে যেতে পারি না, আমার কাজ ঠিক মতো করে না। নবীজি বললেন, এটা তুমি উটের উপর অভিযোগ করছো, কিন্তু তোমার উটের অভিযোগ হলো তুমি তাকে দিয়ে তার কষ্টের বাহিরে, সাধ্যের বাহিরে পরিশ্রম করাও, ঠিক মতো তাকে খাদ্য এবং পানীয় দাও না। তোমার বিরুদ্ধে এই উট এই অভিযোগ করছে, তুমি তার হক নষ্ট করছো। আমি সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যারা এই উট লালন পালন করো, তোমরা যদি উটের উপরে ইরকাবুহা সালিহাতান, তোমরা এটার উপরে আরোহণ করবা খুব উত্তম পদ্ধতিতে, আবার তাকে তারাকুহা সালিহা, এটাকে ছেড়ে দিবা উত্তম পদ্ধতিতে, অর্থাৎ উঠার আগেও তাকে খাবার দিবা, পানি দিবা, পান করাবা, সফরে নিয়ে যাবা, আবার যখন তার থেকে নামবা তাকে ঘাসপালা, পানি এবং খাদ্য এগুলার ইন্তজাম করবা। অর্থাৎ তাকে দিয়ে যখন কাজ নিবা, কাজ নেওয়ার আগেও তার খাদ্যের ব্যাপারে লক্ষ্য রাখবা, কাজ শেষ করার পরে আবার তাকে খাবার দাবারের ব্যাপারে কি রাখবা, লক্ষ্য রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে সাবধান করছি, এই সব জানোয়ারের যে হক তোমাদের উপর রয়েছে, জানোয়ারের অধিকারগুলো রয়েছে, সে অধিকার লঙ্ঘন করার কারণে কিয়ামতে অনেক মানুষ জাহান্নামে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে যেই ইসলাম পৃথিবীতে শুধু মানুষের অধিকার না, একটা বিড়ালের অধিকারের প্রতি দৃষ্টিপাত করছে, একটা উটের অধিকারের কথা বলেছে, একটা পাখির অধিকারের কথা বলেছে। আরেক দিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফরে ছিলেন, সাহাবায়ে কেরাম কোনো একটা গাছের নিচে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন স্বার্থে একটু দূরে গেলেন, এসে দেখেন কোন একজন সাহাবী ওই গাছের উপরে উঠে, তার একটা পাখির বাসা ছিল, সেখান থেকে দুটো বাচ্চা ধরে নিয়ে আসছে নিচে, আর এই পাখিটা দূর দিয়ে এসে শুধু কি করতেছে, ঘোরাঘুরি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসলেন, আসার পরে এই পাখিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথা হলো বা না হলো এটা কেউই জানলো না, কিন্তু নবীজি বললেন, তোমরা এখানে এই পাখির বাচ্চা কে ধরে নিয়ে এসেছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি। নবীজি বললেন, তুমি এই পাখির বাচ্চা এনে তার মাকে তৃষানির মধ্যে ফেলেছ, এক্ষুনি এই পাখির বাচ্চা যেখান থেকে এনেছো সেখানে রেখে আস। সুবহানাল্লাহ বলেন, কারণ এটা তোমার প্রয়োজন না, অযথা।
অতএব এটা নিয়ে আসো, তাকে কষ্ট দেওয়া যাবে না, অযথা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, রেখে আস। সাহাবী রেখে আসলেন, এই পাখিটা কি হয়ে গেল? শান্ত হয়ে গেল। তো যেই নবী পৃথিবীতে এসেছেন পাখির হক কি সে বিষয়ে সে সচেতন ছিলেন, উটের হক কি, বিড়ালের হক কি সেই বিষয়ে আমাদেরকে কোরআন সুন্নায় দিক নির্দেশনা দিয়েছিলেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাক সফরে এক জায়গায় ঘাঁটি কাটার জন্য বললেন সাহাবায়ে কেরামকে, তাঁবু ফেলতে বললেন। তারা তাঁবু ফেললো, পাশে দেখা গেল বিষ পিঁপড়া আছে না, লাল পিঁপড়া, লাল পিঁপড়ার একটা আখড়া কোনো এক গাছের গোড়ায়। তো সাহাবায়ে কেরাম এই বিষ পিঁপড়াকে মারার জন্য আগুন জ্বালায়া এই বিষ পিঁপড়াকে কি করছে? ভস্ম করছে, জ্বালায়া দিচ্ছে তাদের বাসা ঠাসা সহ। নবীজি এসে বললেন, তোমরা এখানে আগুন কেন জ্বাললা? সাহাবায়ে কেরাম বললেন যে এখানে পিপিলিকার খুব আনাগোনা, লাল পিঁপড়া। নবীজি বললেন, তোমরা তো চাইলে তোমাদের তাঁবুটা অন্য জায়গায় সরাই নিতে পারতা, অযথা তাদের এলাকায় তোমরা আইসা হানা দিলা এবং তাদের ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় দিলা। জেনে রাখো, তোমাদেরকে কষ্ট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো প্রাণীকে তোমরা কি করা, এভাবে কষ্ট দেওয়া, তাদেরকে মেরে ফেলা কি হবে না? বৈধ হবে না। দুই নম্বর হলো এই প্রাণীকে যে আগুন দিয়ে তোমরা মারছো, যদি কোনো পিপিলিকা তোমাদেরকে কাটে, কষ্ট দেয়, তারপর তুমি তাকে মারতে পারবা পা দিয়া, হাত দিয়া, ডলা দিয়া, কিন্তু খবরদার আগুনে নিক্ষেপ করে কোনো পৃথিবীতে কোনো মানুষকে তো দূরের কথা, কোনো প্রাণীকে শাস্তি দেওয়ার অনুমতি নাই, বৈধতা নেই ইসলামী শরীয়তে। কারণ আগুন দিয়ে একমাত্র যিনি শাস্তি দেবেন তিনি কে? আল্লাহ। অতএব আগুন দিয়ে তার নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেই শাস্তিটাকে নির্ধারণ করছেন, ওই শাস্তিটা পৃথিবীর কোনো মানুষের জন্য, কোনো মানুষকে অথবা কোনো প্রাণীকে এই আগুন দিয়ে শাস্তি দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটার অধিকার কোনো মানুষের নাই। এই জন্য কোনো প্রাণী আগুন দিয়ে মারা এটি ইসলামী বৈধ আছে নাকি অবৈধ বলেন তো? এই জন্য ব্যাট আছে না, মশা মারা ব্যাট, এটা না আমাদের কাছে ফতোয়া আসে, ইফতা বিভাগে ফতোয়া যায়, ব্যাট দিয়া মশা মারার বৈধতা আছে নাকি? জানেন আপনারা এটা? জিজ্ঞাসা করছেন কোনোদিন কারো কাছে? ব্যাট বানাইছে চায় না, আইনা বস মশা মারা আরম্ভ করছেন, এই ব্যাটের মধ্যে শট খায়া পুড়া সেখান থেকে গন্ধ বের হয়, আগুন দিয়ে মারা যায়, এটা জায়েজ নাই। আপনি মশার কষ্ট দূর করার জন্য কয়েল ব্যবহার করবেন, মশারি ব্যবহার করবেন, কিন্তু এই যে ব্যাট দিয়ে মশা মারার অনুমতি ইসলামী যে আইন, সে আইনে কি নয়? বৈধ নয়। তাহলে বুঝেন যে ইসলাম কত সূক্ষ্ম জায়গায়। এমনি বলা হয় না যে ইসলাম হলো পুরা মানব জীবনের সকল সমস্যার সমাধান, এটা এমনি বলা হয় না। বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস আপনি পাবেন না যার দিক নির্দেশনা আমাদের নবী, বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শের মধ্যে তিনি রেখে যান নাই, এটা আপনি পাবেন না। এখন এগুলো আমরা না জানার কারণে, যেই নবীর আমরা উম্মত, যেই নবী এমন কিতাব নিয়ে এসেছেন, তিনি বলেছেন ওয়ালাউ কানা মূসা হাইয়্যা মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার পরে তোমরা এই পৃথিবীতে আর কোনো মানুষের কাছে নিয়ম কানুন, ভদ্রতা, মানবতা, শিষ্টাচার শিক্ষা করার জন্য তোমরা মুখাফিক্কি নও। তোমাদের কাছ থেকে সবাই শিখবে, তোমরা কারো কাছ থেকে শিখতে যাবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওরাত নিয়ে আসলেন। তাওরাত এরকম একটা তাওরাতের এডিশন নিয়ে আইসা উনি সেখানে কিছু ভালো ভালো কথা পেলেন। অবশ্যই ভালো কথা সেখানে থাকবে, কারণ সেটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তাই না? তো যে কথাগুলো পরিবর্তন করে নাই, এখনো পর্যন্ত তারা রদবদল করে নাই, আর সব তো রদবদল করে নাই, কিছুটা তো সেখানে রয়ে গেছে। যেগুলো তাদের দুনিয়াবী স্বার্থের উপরে আঘাত হানে নাই, সেগুলো তারা রদবদল করার প্রয়োজন মনে করে নাই। তো সেই ভালো ভালো কথাগুলো তিনি তাওরাত থেকে পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু বকর আছেন, সাহাবায়ে কেরাম আছেন। হযরত ওমর তাওরাতের একটা কিতাব আইনা নবীজির পাশে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে পড়ে শোনাচ্ছেন যে দেখো তাওরাতেই ভালো কথাগুলো আছে। তো এইগুলো তিনি পড়তেছিলেন, সাহাবায়ে কেরাম শুনতেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা রাগে, ক্ষোভে লাল বর্ণ হয়ে গেছে। কেমন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেমন যেন আনারের দানা যদি কারো চেহারার উপরে ঘষে দেওয়া হয়
লাল টকটক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্সার কারণে, রাগের কারণে তার চেহারাটা এরকম লাল বর্ণ হয়ে গেছে, এত বেশি গোস্সা করছেন। হ্যাঁ, নবীজি এরকম গোস্সাও করতেন, অন্যায় দেখলে তিনি গোস্সা করতেন, রাগ করতেন, কঠোর ভাষায় প্রতিবাদ করতেন। এটা নববী আদর্শ। আমরা এটা ভুলে গেছি। আমাদেরকে এটা ইহুদি খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটাও আমাদেরকে, অন্যায়ের প্রতিবাদের যে আদর্শ সেটা আমাদের থেকে উঠাই দিচ্ছে তথাকথিত মানবতার নাম দিয়ে। এজন্য অন্যায় ন্যায়ের পক্ষে বলা যেরকম ইসলাম, সমান হারে অন্যায়ের বিপক্ষে বলাও কি ইসলাম। এক অংশ যদি আমরা ইসলামের টিকায় রাখি যে আমরা ভালো কথাগুলো বলবো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না, তাহলে ইসলামের আংশিক আমাদের মানা হবে, আংশিক মানা হবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের অর্ধেক অংশ মানবা আর অর্ধেক অংশ প্রত্যাখ্যান করবা? এরকম যদি হয় তোমাদের অবস্থা, তোমাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনাকর শাস্তি, আখিরাতে জাহান্নাম। এজন্য মুসলমান হতে হবে পারফেক্ট, কমপ্লিট মুসলমান। আংশিক মুসলমান হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। যে আমি আংশিক মুসলমান হইলাম, যে ইসলামের যেটা যেটা আমার ভালো লাগে বা আমার ফেভারে যায় সেটাকে আমি কি করলাম, অনুসরণ করলাম, মানলাম, আর বাকিটা আমি এড়ায়া চললাম, এই কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, হযরত ওমরের তাওরাত পড়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বিবর্ণতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন, অন্যরা ফলো করে নাই। অন্যরা হযরত ওমরের সেই গভীর পাণ্ডিত্যপূর্ণ আলোচনায় বুদ্ধ হয়েছিলেন, মগ্ন ছিলেন, ভালো ভালো কথা বলতেছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক তো সর্বাধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় লক্ষ্য রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, হাবভাব দেখে বুঝে ফেলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন কি অবস্থা। সুবহানাল্লাহ বলেন। তো উনি বললেন, ওমরকে বললেন যে ওমর, আল্লাহ আপনাকে, আপনার মুখকে কালো করে দুক, সিয়া করুক। আপনি কি করছেন? আপনি কি দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কাজে সন্তুষ্ট নাকি বেজার? এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, খেয়াল রাখতে হবে। হযরত ওমর যে কাজটা করছিলেন, ওনার দৃষ্টিতে এই কাজটা কি খারাপ ছিল নাকি ভালো? ভালো ছিল। উনি তো এটাকে ভালো মনে করছেন, ভাবছিলেন যে এটা করলে নবীজি আমাকে প্রশংসাও করতে পারে, তাই না? কিন্তু এটার গভীর জ্ঞান না থাকার কারণে, এটার পরবর্তী নেক্সট ফলাফল ওনার না জানা থাকার কারণে, আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে ভালো হওয়ার মনে করার কারণে উনি করছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্তুষ্ট হয়েছেন নাকি অসন্তুষ্ট? এরকম অনেক কাজ আছে আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে ভালো মনে হয়, মনে করি যে এই কাজটা এরকম করলে ভালো হয়, আমরা সেটার সমালোচনাও করি, অথচ ওই কাজের গভীর জ্ঞান আমাদের নেই। কিন্তু শরিয়ার মধ্যে ওই কাজ আপনি যেটাকে ভালো মনে করছেন, শরিয়া এটাকে কি ভালো বলে নাকি খারাপ বলে, সেই এলেম হাসিল করা ছাড়া আপনার মনে ভালো বলছে এটা আপনার একজনকে বলতেও পারেন না, চাপায়া দিতে পারেন না, বাধ্য করতে পারেন না। সমালোচনা তো দূরের কথা, এটা আমাদের মধ্যে আছে, সমাজের মধ্যে দুই একজন এরকম আছে। সহিহ বুখারী শরীফের 703 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 705 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 706 নম্বর হাদিস। যদি আপনাদের কাছে থাকে বুখারী শরীফ, আল হাদিসে এখানে ঢুকবেন। একটা হাদিস আমি বলছি, সময় নেই, শুধু আনুষঙ্গিক বিষয় যে আমাদের কাছে ভালো মনে হয় কিন্তু শরিয়া এটাকে ভালো বলে না। নবীজি বলেন 703 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালিয়ুখাফফিফ সালাতাহু ফাইন্না ফীহিমুস যায়ীফা ওয়াস-সাকীমা ওয়াল-মারিজ। নবীজি বলেন, ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালিয়ুতাব্বিল মা শাআ। নবীজি বলেন, যখন তোমাদের কেউ ইমামতি করে, নামাজের কি করে? ইমামতি করে, ইমাম হিসেবে যখন নামাজ পড়ে মানুষকে নিয়ে, ফালিয়ুখাফফিফ সালাতাহু, সে তার নামাজকে শর্ট করবে, ছোট করবে। কথা কি বুঝতেছেন? নামাজকে শর্ট করবে, অনেক লম্বা নামাজ পড়বে না। কেন? নবীজি বলেন, ফাইন্না ফীহিমুজ যায়ীফ ওয়াস-সাকীম, সেখানে বুড়া মানুষ থাকে, দুর্বল মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, জামাতের মধ্যে কি বলেন থাকে না? এখন তুমি যদি লম্বা বিশাল কেরাত পড়ো,
তাহলে যে সুস্থ আছে সবল আছে সেইটা মানতে পারবে, তার জন্য কষ্ট হবে না। কিন্তু যারা মুরব্বী আছে, দুর্বল আছে, অসুস্থ আছে, সে মানুষগুলোর কষ্ট হবে না। এই জন্য রসুল বলেন ফাইদা সাল্লাহাদুকুম লিনাফসিহি, একা যখন নামাজ পড়ো ফালিয়ুতাব্বিল মাশা, যখন মন চায় যত মন চায় লম্বা করো। কিন্তু ইমাম হয়ে যখন নামাজ পড়বা তখন তুমি নামাজকে কি করবা? মুসল্লিদের দিকে দৃষ্টি রেখে শর্ট করবা। এখন পরবর্তী যে হাদিসটা আছে সহিহ বুখারীর 705 নম্বর হাদিসটা, এই হাদিসের মধ্যে আপনি দেখবেন, যদি বাংলাটা আমি পড়ি, আপনি দেখবেন যে একজন সাহাবী নামাজের ইমামতির মধ্যে লম্বা সূরা পড়ছে। আরেকজন সাহাবী আইসা রাসূলুল্লাহর কাছে বিচার দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আর ফজরের নামাজ পড়তে মসজিদে যাই না, যাইতে পারি না। কেন? বলে আপনার অমুক সাহাবী, সে আমাদের ইমাম, সে এত বিশাল বড় লম্বা কেরাত ধরে ফজরে, যা আমার পক্ষে এই লম্বা কেরাতের নামাজে দাঁড়ায় থাকা আমার পক্ষে সম্ভব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আগে যেভাবে বললাম এটা শুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ওই রকম বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, অসন্তুষ্টের ছাপ। এরপরে নবীজি তাদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন, বললেন তোমরা কি এখানে কিছু মানুষ এমন আছো যে মানুষকে বিরক্তি বানানোর জন্য নামাজ পড়ো, মানুষকে বাগাই দিতে চাও মসজিদ থেকে? খবরদার, যখন ইমামতি করে নামাজ পড়বা, নামাজকে বিশাল লম্বা করবা না, শর্ট করবা, যাতে কোনো মুসল্লি, এই অসুস্থ দুর্বল মুসাফির, তাদের যেন বিরক্তির কারণ না হয়। কথাটা বুঝতেছেন? আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন মাত্র সূরা নাস ফালাক দিয়া। কি দিয়া? কি দিয়া বলেন? নাস ফালাক দিয়া। সাহাবায়ে কেরাম হতবাক হইলেন, জীবনে এত শর্ট নামাজ ফজরে নবীজি কোনোদিন পড়েন নাই। তো প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ আজকে এত, ফজরের নামাজ এত শর্ট সূরা কেন পড়াইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মুসল্লিদের সর্বপিছনে মহিলারা আছে। ওই সময় তো মহিলারা মসজিদে নামাজ পড়তেন, মসজিদে নববীতে এখনও আছে, মক্কা আছে। তো যা হোক, তো ওই মহিলাদের সাথে যে বাচ্চারা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসছে। তো আমি ভাবছি যে এই বাচ্চার কান্নার কারণে, যে আমি যদি নামাজ লম্বা করি, বাচ্চা কাঁদতে থাকে, তো ওর মার নামাজের ভিতরে খলল আসবে, সে বিরক্ত হয়ে যাবে, যা নামাজ কবে শেষ হয়, আবার বাচ্চা তো কাঁদতেছে। তো ওই একজন মহিলার নামাজ যাতে নষ্ট না হয়, ওই কারণে আমি নামাজকে শর্ট করে দিছি। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য বা ইসলাম সম্পর্কে জ্ঞান থাকা লাগবে কি লাগবে না? তো যা হোক, তো এই কথাটা বলতে গেছি আরেকটা কথা থেকে, যে অনেক কাজ আমাদের কাছে মনে হয় যে আমরা এটা ভালো হিসাবে করতে চাই, তাই না? কিন্তু আসলে কোরআন সুন্নাহ এবং শরিয়া সেটাকে কি করে না, সাপোর্ট করে না। সে আলোচনা আমরা আসবো সামনে, রবিউল আউয়াল মাস যখন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে, যে আমাদের করণীয় কি। আমরা নিজেরা ভালো বুঝলি সেটা আমাদের জন্য করণীয় না, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের আলোকে সেটাকে জাস্টিফাই না করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদেরকে এটা করার জন্য বলে, সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে বলে, তারা করে, তো এটা আমাদের জন্য ইসলাম। মসজিদ এটা কি হবে না? ইসলাম হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্য দেখে আবু বকর বললেন, ওমর, তোমার মা তোমাকে জন্ম না দেওয়াটা ভালো ছিল। কত বড় কথা! তোমার মা তোমাকে জন্ম না দেওয়াটা কি ছিল? কারণ তুমি কি দেখো না মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় কষ্টের ছাপ? তো যেই ওমর তোমাকে জন্ম দেওয়ার পরে তুমি যদি আমার নবীকে কষ্ট দাও, তোমার মতো ওমর পৃথিবীতে না আসাটাই ভালো ছিল। হযরত ওমর কি ক্ষিপ্ত হয়ে গেছে? হযরত ওমর হতভম্ব হয়ে গেছে। হযরত ওমর হতভম্ব হওয়ার পর হযরত আবু বকর বলছে, তাকায় দেখো, মা বি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় হযরত ওমর বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়বেন, সকাল বিকাল পড়বেন। অর্থ হলো, আমি আল্লাহকে আমার প্রভু হিসাবে পাওয়ার পরে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে আমার জীবনের ধর্ম হিসাবে পেয়ে পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছি, এবং আমার জীবনের আদর্শ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ধন্য হয়েছি। কাউকে কিছু দেয় কার জন্য? আল্লাহর জন্য। দেয় না, সেটাও কার জন্য?
ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণাঙ্গ করে ফেলে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম এই কথা যে ওমর ভালো মনে করছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেন নাই, সাপোর্ট করেন নাই। এরপরে নবীজি বললেন, আমু তাহাব্বিকুনা আনতুম কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, হে ওমর তোমরাও কি বিভ্রান্ত হলা যেরকম ইহুদ এবং নাসারারা, ইহুদ এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, গোমরা হয়েছে, তোমরাও কি সেই বিভ্রান্তির পথে হাঁটলা, অথচ আমি এখনো তোমাদের মধ্যে জীবিত আছি। সুবহানাল্লাহ বলেন। তোমার কি প্রয়োজন তাওরাত দেখার? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে উপস্থিত। তুমি জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজেল হয়েছে সে কে? মুসা আলাইহিস সালাম। ওই ব্যক্তিও যদি এখন জীবিত হয়ে আসে, ওই ব্যক্তিও তার তাওরাতকে কবার বন্ধ করে রাখা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ফলো করা তার জন্য ফরজ। মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া ওই মুসা নবীও জান্নাতে যেতে পারবে না। যেখানে আমি উপস্থিত তুমি সেইখানে মুসা নবীর কিতাব পড়ো আর আমি চুপ করে থাকবো, তাহলে পরবর্তীতে তো আমার গোটা উম্মত গোমরা হয়ে যাবে। তার মানে হলো আমি তোমাদের কাছে লাকাদ জাআকুম বাইযাআন নাকিয়া, আমি তোমাদের কাছে এমন একটা গ্রন্থ নিয়ে এসেছি যেটা সাফ সুতুর, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো স্পট নাই, যার মধ্যে কোনো দাগ নাই। বাইযাআন নাকিয়া, নবীর ভাষা এটা, নবীজি বলেন বাইযাআন নাকিয়া। এরপরে আরো কঠিন কথা কি শুনেন, নবীজি বলেন ওয়ালাউ কানা মুসা হাইয়া, মুসা যদি এখন কবর থেকে জীবিত হয়ে আসে, ওয়াত্তাবা'তুমুহু, তোমরা সবাই যদি মুসা নবীর অনুসরণ করো, ওয়াতারাকতুমুনি, আমাকে বাদ দাও, লাকাদ দালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা জান্নাতের রাস্তা থেকে সরে গিয়ে জাহান্নামে চলে যাবা। তাহলে আপনি বলেন যেই নবীর আদর্শকে বাদ দিয়া সরাসরি মুসা নবীকে ফলো করলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি জাতিসংঘের সিডওয়াই সনদ মানবেন, জাতিসংঘ মানব অধিকার শিখাই দেবে সেইটা আপনি মানবেন, আর আপনি বুঝি জান্নাতে যাবেন, পারফেক্ট মুসলমান হবেন? এইটার কোনো সুযোগ নেই। দোস্ত আহবাব, আমার প্রতি কষ্ট পেতে পারেন, কিন্তু এইটাই সঠিক কথা, এটাই বিশুদ্ধ কথা, ঈমানের কথা। এই জন্য সূরা নিসার মধ্যে মানবাধিকারের বিষয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে সচেতন করলেন, এইখানে 11টা বিষয়, যেটা আমি একটু আগে বললাম, 11টা বিষয়ের 6টা বিষয় আমরা আল্লাহর অধিকারের ব্যাপারে সহ ধরলে আমরা আলোচনা করছি, বাকি 5টা আজকে শুনেন। এই আয়াতে 10, অন্য অন্য জায়গায় আরও অনেক আছে। শ্রমিকের অধিকার এর ব্যাপারে নবীজি বলছেন, শ্রমিক কাজ করার পরে তার গায়ের ঘাম শুকানোর আগে যদি তুমি তার উপযুক্ত প্রতিদান না দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে এটা তার উপরে জুলুম সাব্যস্ত হবে। দিছেন কিন্তু ঘুরাইয়া দিছেন। আজকে দেখা করো, বিকেলে দেখা করছে, আরে মিয়া তুমি শুধু টাকা টাকা করো কেন, কালকে দেখা করো, পশু দেখা করো। এভাবে আপনি শ্রমিককে বারবার যে ঘুরাইলেন, বারবার যে আপনার পিছনে শ্রম দেওয়ার পরে ঘুরতে হলো, আপনি কি মনে করছেন কিয়ামতে আপনাকে কেউ ধরবে না? দুনিয়ার কোনো আইন না থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনে আপনি এবং আমি যদি এই কাজ করি তাহলে কি হব? আসামি হব। এরকম সকল শ্রেণীর মানুষের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকারের ব্যাপারে সচেতন ছিলেন, আমাদেরকে সচেতন করেছেন। দুর্ভাগ্যের বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে আমাদের কাছে যথাযথ এলেম এবং জ্ঞান না থাকার কারণে আমরা মানবতা শিক্ষা করার জন্য, হিউম্যান রাইটসের জন্য আমাদেরকে ওই পশ্চিমা দেশের বস্তা পচা আদর্শকে আমাদেরকে ফলো করা লাগে। মুসলমান হিসাবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য হতভাগ্য। তাহলে এবার চলেন সূরা নিসার বাকি 5টা আমরা কি আলোচনা। আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে, অবিদিল ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতি অধিকার রয়েছে এবং হক রয়েছে কাদের? জারিজিল কুরবা, যারা তোমাদের নিকটতম প্রতিবেশী, যারা তোমাদের, ওয়াল জারিল জুনুব 7 নম্বরে, যারা দূরবর্তী প্রতিবেশী। নিকটবর্তী প্রতিবেশী তাদের আলাদা হক অধিকার, দূরবর্তী প্রতিবেশী তাদেরও আলাদা হক এবং কি অধিকার। এই যে নিকটবর্তী প্রতিবেশী এবং নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, মুফাসসিরিনে কেরাম এই নিকটবর্তীর প্রতিবেশীর 3টা ব্যাখ্যা দিয়েছেন। কয়টা ব্যাখ্যা? দূরবর্তী প্রতিবেশী বলতে কি বোঝানো হয়েছে সেখানেও 3টা ব্যাখ্যা দিয়েছেন। কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা। ব্যাখ্যা নম্বর 1, নিকটবর্তী প্রতিবেশী হলো
আপনি যেই পাড়া এবং মহল্লায় বসবাস করেন, ওই পাড়া এবং মহল্লায় যারা যারা বসবাস করে সকলে আপনার নিকটবর্তী প্রতিবেশী, আর পার্শ্ববর্তী মহল্লায় যারা বসবাস করে তারা হলো আপনার দূরবর্তী প্রতিবেশী। নাম্বার 2, ব্যাখ্যা নাম্বার 2, যারা আপনার আত্মীয় এবং প্রতিবেশী, আত্মীয় এবং কি প্রতিবেশী, এই বাসাবোতে আপনার আত্মীয় আছে, আত্মীয় ছাড়াও কিছু প্রতিবেশী আছে না নাই? তাহলে যার ভিতরে এই 2টা গুণ থাকবে যে আপনার আত্মীয় আবার পাশাপাশি সে কাছাকাছি থাকে, বসবাস করে একই মহল্লা অথবা পাশের মহল্লায়, এই আত্মীয় হওয়ার কারণে ওই প্রতিবেশীকে আল্লাহ তাআলা বলছেন নিকটবর্তী প্রতিবেশী। আর যে ব্যক্তি এমনি প্রতিবেশী আপনার মহল্লা অথবা পাশের মহল্লা, তাকে বলা হয়েছে দূরবর্তী প্রতিবেশী। এমনি প্রতিবেশী কিন্তু কিনা আত্মীয় না, তাকে বলা হয়েছে কি দূরবর্তী প্রতিবেশী। এই হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হলো যে আপনার প্রতিবেশী এবং মুসলমান, তাকে বলা হয়েছে নিকটবর্তী প্রতিবেশী। আর যে আপনার প্রতিবেশী কিন্তু মুসলমান নমুসলিম, হিন্দু অথবা ইহুদ অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ অথবা যে কোনো ধর্মের মানুষ, সে আপনার কাছে আছে, পাশাপাশি মহল্লায় থাকেন, তখন ওই ব্যক্তিকে কোরআন কারীম বলেছে সে আপনার দূরবর্তী প্রতিবেশী। তাহলে নিকটবর্তী প্রতিবেশীর যেরকম হক আছে, দূরবর্তী প্রতিবেশীরও কি আছে? হক আছে। সেই হক কি সেগুলোর উপর আলোচনা করবো আল্লাহ তৌফিক দিলে আমরা। মিনিমাম হক কি? এর পরবর্তীতে যে বলা হয়েছে ওয়ালিদিল কুরবা ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি, এর পরবর্তী নাম্বার যেটা আছে সাহিবি বিল জামবি, এটা হলো সাময়িক সময়ের প্রতিবেশী। 8 নম্বর, সাময়িক সময়ের প্রতিবেশী মানে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনি গ্রিন লাইনে একটা টিকিট করলেন, উঠা বসলেন, একটু পরে আপনার পাশের সিটে আর এক ব্যক্তি এসে বসলো। এই যে পাশাপাশি 2 জন বসলেন, একজনের বাসা হয়েছে মনে করেন মোহাম্মদপুর ধানমন্ডি, আপনার বাসা বসাবো, চিনেন না, পরিচয় নাই, কিন্তু এই 6 ঘন্টা জার্নিংয়ে সে আপনার প্রতিবেশী, আপনি তার কি প্রতিবেশী। কোরআন কারীম ওয়াস-সাহিবি বিল জামবি বলে এই সাময়িক সময়ের জন্য আপনি যে জার্নিংয়ের মধ্যে যাকে আপনার সফরের সাথী হিসাবে পান, অথবা কোনো মিটিংয়ে গিয়ে বসছেন, মজলিসে বসছেন, চার দোকানে বসছেন, 20 মিনিটের জন্য 10 মিনিটের জন্য একজন ব্যক্তি আপনার পাশে বসেছে, এই সাময়িক সময়ের জন্য যেই ব্যক্তি আপনার টাচে আসছে, আপনি যার টাচে যাচ্ছেন, ওই ব্যক্তির হক আদায়ের করার ব্যাপারে সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ স্বতন্ত্রভাবে তার অধিকারের ব্যাপারে মুসলমানদের সচেতন করছে। মানব অধিকার শিখাও, হিউম্যান রাইটস নিয়ে ফেরি করতে আসা আমাদের দেশে যাদের কাছে কোরআন আছে, যারা কোরআন সচেতন, তারা ওই সমস্ত হিউম্যান রাইটসের যে তথ্য আছে, নথি আছে, এগুলো ডাস্টবিনে ফেলাই দিবে। কেন মানবে এগুলো? তারা আমাদের জেনারেল শিক্ষিতরা এটা বুঝে না, বলে যে হুজুর এগুলা জাতিসংঘ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনি তো শুধু এক ধাঁচের পড়াশোনা করছেন, শুধু ওই ওদের শিখানো বলি আপনি শিখে আসছেন, আপনি তো কোরআন জানেন না। কোরআন যদি আপনি জানতেন তা আমার মতো আপনিও গরম হইতেন ওদের এই হিউম্যান রাইটস শুনলে। এটার কুফল সম্পর্কে আপনি বুঝতেন, গভীর জ্ঞান আপনার থাকতো। এজন্য আমি দুঃখিত, আমাকে বলতে হচ্ছে যে আপনার কাছে পূর্ণাঙ্গ এলেম নাই, জ্ঞান নাই। যদিও জাতি আপনাকে বিশাল বড় ডক্টরেট ডিগ্রি দিয়া, ভার্সিটি থেকে বিশাল বড় ডক্টরেট ডিগ্রি দিয়া আপনাকে রাহবার হিসেবে বানায় দিয়েছে, কিন্তু আমি দুঃখের সাথে বলছি এই জাতিকে পরিচালনা করার জন্য, অন্তত এই 95% মুসলিম জাতিকে পরিচালনা করার জন্য যেই পরিমাণ জ্ঞান চর্চা দরকার, ওইটা আপনার নাই। আপনার যত বড় দলের সভাপতি হন আর সেক্রেটারি হন আর যাই হন না কেন। এই জন্য শরিয়া এটা কোনো এমন না নামাজ রোজা জিকির আজকার তাহাজ্জুদ শুরু, এটা শরিয়া না, কমপ্লিট কোড অফ লাইফ। গোটা জীবনকে আপনি কিভাবে পরিচালনা করবেন সেই দিক নির্দেশনা আল্লাহ দিয়ে কোরআন নাযিল করছে। মামু বাড়ির আবদার না যে আমি কোরআনও মানবো না, আবার আমি নিজেকে মুসলমানও দাবি করব, কোনো সুযোগ নাই। কোরআন স্পষ্ট বলে দিছে আপনার অবস্থান কি। আমরা বলতে পারি না, কারণ ভয়ে। কারণ আজকে যদি বলি ওই লোকটা তো বিশাল বড় প্রভাবশালী ক্ষমতাধর, সে আমার চাকরিটাকে কি রাখবে কি রাখবে না, থাকবে কি থাকবে না। এই জন্য আমাদের মতো হুজুর যারা, ইমাম যারা, তারা কোরআনের 80% কথা তারা মেম্বারে বলতে পারে না, বলে না। কেন? যদি সভাপতি সাহেব বেজার হয়, যদি কমিটির অমক বেজার হয়, এলাকার প্রভাবশালী বেজার হয়, তমক বেজার হয়, এগুলো। কারণ এই যে সমাজের যে মানুষগুলো আছে যারা ইমাম নিয়োগ করছে, তারাও তো অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি, তারাও তো পরিপূর্ণ জানে না, আর ইমামের প্রতি আস্থাও নাই। কারণ ইমাম সাহেবরে তারা চালায়, দেখবেন গাড়িতে লেখা থাকে ড্রাইভারকে ড্রাইভিং করার সময় খবরদার তার সাথে তাকে ডিস্টার্ব করবেন না, থাকে না, লেখা থাকে না?
এই জায়গায় লেখা থাকা উচিত, ইমাম সাহেবকে ইমামতি সংক্রান্ত বিষয় কেউ ডিস্টার্ব করবেন না, এটা লিখে দেওয়া উচিত। কারণ ইমামতি সংক্রান্ত বিষয় আপনি ইমামের সাথে বেশি ভালো জানেন না। এই জন্য নামাজ কখন শর্ট করবে, কখন লম্বা করবে, সালাম এখন ফিরাবে কিনা একটু দেরিতে ফিরাবে, এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার বা আপত্তি করার অধিকার এটা আল্লাহ আপনাকে দেয় নাই। এটা তো আপনি অধিকার লঙ্ঘন করছেন, ইমামের অধিকার। কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, কারণ এই কথা তো শুনতে আপনারা অভ্যস্ত না, মসজিদের মেম্বার থেকে বলতেও আমরা অভ্যস্ত না। আল্লাহ আমাদেরকে সহি জিনিস বোঝার তৌফিক দান করুক। প্রত্যেক ব্যক্তির যে সম্মান আছে, অবশ্যই প্রত্যেক ব্যক্তির একটা সম্মান আছে, মর্যাদা আছে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির অবস্থান অনুযায়ী তুমি তাকে মূল্যায়ন করে সম্মান করো। আমাদের যারা মসজিদ পরিচালনা করছেন, মসজিদ কমিটির সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আরও যারা আছেন, তাদেরকে তো আল্লাহ একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন। তো ওনাদের একটা সম্মান আছে না? অবশ্যই ওনাদের সেই সম্মান আমাদের সকলের জন্য, আমি ইমাম হিসেবেও তাদেরকে ওই জায়গায় সম্মান দেওয়া আমার জন্য জরুরি, ফরজ। নচেত তাদের অধিকারকে আমি লঙ্ঘন করলাম। আবার আমাকে আপনি ইমাম হিসাবে নিয়োগ দিয়ে এখানে আপনি তো আমার সাথে ড্রাইভারের মতো ব্যবহার করতে পারেন না, সেটাও তো আপনার লঙ্ঘন, তাই না? যদি কেউকে বিবাহ করে আনতেন স্ত্রী হিসাবে, তার সাথে কাজের মেয়ের ব্যবহার করা যাবে না। এতটুকু কমন সেন্স তো থাকতে হবে যে এইটা আমার স্ত্রী, এটা আমার কাজের লোক। আপনি যদি স্ত্রীর সাথে কাজের লোকের ব্যবহার করেন, ওই স্ত্রীর আত্মমর্যাদা বোধ থাকলে সে আপনার সাথে ঘর সংসার করবেনই। এতটুকু কমন সেন্স এটা সকলের জন্য জরুরি। আল্লাহ বোঝার তৌফিক দান করে। তাহলে 1 নম্বর হলো নিকটবর্তী ইমাম, প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। আচ্ছা, কথাটা শেষ করে দিচ্ছি আমি। দূরবর্তী প্রতিবেশী। 3 নম্বর গেল সাময়িক সময়ের কি প্রতিবেশী, অসাহিবুল জাম্বি। 9 নম্বর হলো অবনি সাবিল। 9 নম্বর কি? অবনি সাবিল মানে মুসাফির ব্যক্তি। মুসাফির, আমাদের মহল্লা একজন মুসাফির আসছে, 1-2 দিনের জন্য থাকবে। এই মুসাফির ব্যক্তি তার হক আছে ইসলামে, আছে না নাই? অবনি সাবিল। 5 নম্বর হলো, এই 10 নম্বর হলো ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা অধীনস্থ চাকর বাকর যারা আছে, দাস দাসী যারা আছে, খবরদার তাদের অধিকারের ব্যাপারে তোমরা সচেতন থেকো, সচেতন থেকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবে, মারা যায়, সর্বশেষ তার মুখ থেকে যে কথাটা বের হয়েছে কি জানেন? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, খবরদার দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি। 2 জিনিসের প্রতি অমনোযোগী হওয়ার কারণে তোমরা জাহান্নামী হইও না। 1 নম্বর হলো নামাজ, এই নামাজকে গাফলাতি করার কারণে তোমরা জাহান্নামে যাইও না। 2 নম্বর হলো তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে, কাজের লোক আছে, কাজের বুয়া আছে, দারোয়ান আছে, ড্রাইভার আছে, খবরদার এদের সাথে অমানবিক আচরণ করে তোমরা জাহান্নামের পথে যাইও না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, টেলিভিশনের পরিচালক আছে, উপস্থাপিকা আছে, যাদের ঘরের কাজের মেয়েকে এমন নির্মর্ম নির্যাতন করছে, শরীরের মধ্যে খুন্তিতে আগুনে ছাকা দিয়ে গায়ে দিছে, ও টেলিভিশনের চ্যানেলে আইসা আবার হিউম্যান রাইটসের কথা বলে। এগুলো ভণ্ড ছাড়া, প্রতারক ছাড়া, বিজাতিদের দালাল ছাড়া এই জাতির জন্য তারা আর কোনো কিছুই কল্যাণ বয়ে আনতে পারবে না তারা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, এদের ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করুক, কোরআন এবং সুন্নাহকে মজবুত করে আল্লাহ আমাদেরকে আঁকড়ে রাখার তৌফিক দান করুক।